উপকূলীয় জেলা বাগেরহাটের চিতলমারীতে এবার বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানান কৃষকেরা। বিস্তারিত বাগেরহাট থেকে পাঠানো সাগর মণ্ডলের প্রতিবেদনে। চিতলমারী উপজেলার মধুমতি নদীর তীরবর্তী এলাকায় দক্ষিণ সলতে গ্রামে দিগন্ত জুড়ে মাঠে শুধু বাঙ্গি ক্ষেত। দেখলে শুধু চোখ নয়, মনও জুড়িয়ে যায়। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঙ্গি চাষ লাভজনক হওয়ায় তারা বাঙ্গি চাষে ঝুঁকছেন। জমিতে বাঙ্গি চাষ করছি, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে বাঙ্গি ফলন। এক বিঘায় অর্থ আসতে পারে 1 থেকে 1.5 লক্ষ টাকা। খরচ আছে আমার 30 থেকে 40 হাজার টাকা। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর উপজেলায় 20 হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। উপজেলার দক্ষিণ সলিদা গ্রামে গিয়ে দেখা গেছে কৃষকরা নিজ নিজ বাঙ্গি খেতে ব্যস্ত রয়েছে। কেউ বিক্রির জন্য ক্ষেত থেকে বাঙ্গি তুলছেন, কেউ আবার বাঙ্গি গাছে পানি দিচ্ছেন। বাঙ্গি চাষিরা জানান বাঙ্গির ফলন ভালো হয়েছে এবং আশা করছেন লাভবান হবেন। এরা আরও জানান 1 বিঘা জমিতে বাঙ্গি চাষে 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে। 1 বিঘা জমি থেকে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার বাঙ্গি বিক্রি করতে পারবে বলে আশাবাদী তারা। এবছর লাভবান হলে আগামীতে বাঙ্গি চাষ করবে বলেও জানান চাষিরা। আমি 1.5 বিঘা বইতে বাঙ্গি চাষ করছি। বাঙ্গি ফলন ভালো হয়েছে, আশা করি লাভবান হব। লাভবান হলে আগামীতে আরও ভালো চাষ করার চেষ্টা করব। আর আমরা এই বাঙ্গি চাষ করতেছি, যাক গাছ টাছ ভালো আছে, ফলনও ভালো আছে, মোটামুটি এবার আশা করি ভালো হবে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সিফাত আল মারুফ বলেন, চিতলমারী উপজেলায় 20 হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। চাষিদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে। বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ সলিদা ও মধুমতির চরে কৃষকরা ব্যাপকভাবে বাঙ্গি চাষ করতেছে এবং তাদের সাথে কথা বলে জানা যায় যে বছর তাদের ফলন ভালো এবং তারা লাভের মুখ দেখবে। এবং তারা এটাও জানায় যে এই বছর যদি তারা লাভবান হয় তাহলে আগামীতেও তারা বাঙ্গি চাষ করবে। বাগেরহাট থেকে সাগর মণ্ডল, আমার বার্তা।